আসসালামু আলাইকুম। লার্ন উইথ মেজবাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম গিট ব্রাঞ্চ মার্জ করা অ্যান্ড কনফ্লিক্ট রিসলভ করা। আজকের ভিডিওতে আমরা দেখব গিট রিমোট, অরিজিন এবং আপস্ট্রিম সম্পর্কে। তো আমরা কি দেখব এখানে যদি একটা স্লাইডের মধ্যে আমরা দেখি, এটা হচ্ছে গিট রিমোট, অরিজিন অ্যান্ড আপস্ট্রিম। গিট রিমোট কি, অরিজিন কি, রিমোট অ্যাড করা কিভাবে অ্যাড করতে পারি, রিমোটে পুশ করা কিভাবে রিমোটে পুশ করতে পারি, রিমোট থেকে কোড কিভাবে আনতে পারি, আর আপস্ট্রিম কি, আপস্ট্রিমে কিভাবে অ্যাড করতে করতে পারি, আপস্ট্রিম থেকে কিভাবে কোড আনা যায়, এই সকল বিষয় সম্পর্কে। তো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি। ওকে, দেন আমাদের যে প্রজেক্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ব্রাঞ্চে দুটো ব্রাঞ্চ ছিল আমাদের। ডেভেলপ ব্রাঞ্চে বর্তমানে আছি। তো ডেভেলপ ব্রাঞ্চ থেকে আমরা মুভ করে হয়ে আমরা মেইন ব্রাঞ্চে যাব, মেইন ব্রাঞ্চে চলে যাব। তো মেইন ব্রাঞ্চে যাওয়ার জন্য আমরা সুইচ বা চেক আউট করে যাইতে পারি। গেট চেক আউট মেইন, ইন্টার। ওকে, চলে গেলাম। এখানে চলে গেলাম মেইন ব্রাঞ্চে বর্তমানে আসি। মেইন ব্রাঞ্চে এই কোডগুলো আছে। ওকে, তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে আমাদের গেট রিমোট কি, অরিজিন অ্যান্ড আপস্ট্রিম সম্পর্কে। গেট রিমোট কি? রিমোট হলো এমন একটি রিপোজিটরি যা গিট হ্যাব, গিট ল্যাব, গিট বাকেট এ থাকে। অর্থাৎ আমাদের অনলাইনে যেটা আছে আর কি, আমরা এই বিষয় নিয়ে আগেও আলোচনা করছি। এখন সহজে বোঝার কথা আমি আবারও বলতেছি, রিমোট হলো এমন একটি রিপোজিটরি যা গিটহাব, গিটল্যাব, গিট বাকেটে থাকে এবং যেটার সাথে আপনার লোকাল রিপোজিটরি যুক্ত থাকে। লোকাল রিপোজিটরি আমাদের হচ্ছে এইটাই আছে লোকাল রিপোজিটরি, এই যে এটা কম্পিউটার যেখানে আমরা কাজ করি আর কি। রিমোট দেখার জন্য আমরা কি করতে পারি, রিমোট, আমরা যে রিমোট নিয়ে কাজ করতেছি যেহেতু, তো রিমোট যদি আমরা দেখি, রিমোট আসলে কি? রিমোট হচ্ছে আমাদের এই যে এইটা, আমাদের এই যে প্রজেক্ট বা রিপোজিটরি যেগুলো আছে প্রত্যেকটা আছে রিমোট রিপোজিটরি। তো এখানে আমাদের বর্তমানে কাজ করতেছি, এটা লার্ন গিট গিটহাব এখানে। তো এটা হচ্ছে আমাদের রিমোট। তো রিমোটগুলো আসলে কিভাবে দেখব? গিট রিমোট কমান্ডের মাধ্যমে, গিট রিমোট দিয়ে এন্টার দিলে আমাদের অরিজিন দেখাচ্ছে। তো অরিজিন একটা এলাইস যেখানে আমাদের ইউআরএলটা আছে। তো পুরাটা আমাদের যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? গিট রিমোট -v দিয়ে এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আবার দুটা দেখতে পাচ্ছি, যে একটা ফেস একটা পুশ। তো ফেস আর পুশ একটু আলোচনা করব, কোনো সমস্যা নাই। গিট রিমোট -v দিলে এই কমান্ডের মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আমাদের ইউআরএলটা একটা এলাইস মধ্যে রাখা আছে। গিট রিমোট -v দিলে আমাদের এখানে এলাইস সহ আমাদের ইউআরএল সহ আসতেছে। তো এই এলাইস আমরা চেঞ্জ করতে পারি, এটা আমরা পরে অন্য এক সময় দেখব। এটা আমাদের হচ্ছে ইউআরএলটার একটা নাম দেয়া থাকে। তো এটা হচ্ছে এলাইস, অরিজিন দেয়া থাকে ডিফল্টভাবে। এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফেস পুশ। তো আমরা দুটা কাজ করে থাকি। একটা হচ্ছে আমাদের গিটহাব থেকে বা রিমোট রিপোজিটরি থেকে আমরা লোকাল রিপোজিটরির মধ্যে ডাটা নিয়ে আসতে পারি, তাই না? যদি নিয়ে আসি তাহলে আমরা সেটাকে ফেস বলতে পারি, ফেস বলি। আর যদি আমরা এখান থেকে যে লোকাল রিপোজিটরির মধ্যে যে কাজগুলো করি, এই কাজগুলো আমরা রিমোট রিপোজিটরির মধ্যে পাঠাতে চাই তাহলে আমাদের সেটা পুশের মাধ্যমে করি। তো এই দুটো আমাদের ইউআরএল একই ইউআরএল দেখাচ্ছে। ওকে, দেন আমরা এরপরে যদি এখানে তো দেখলাম যে আমরা রিমোট নাম ইউআরএল সহ আমরা কীভাবে দেখতে পারি। এখন এটাকে ক্লিয়ার করতেছি একটু। এখানে ক্লিয়ার করে এখানে একটা চলে যাচ্ছি, নতুন একটা টার্মিনাল নিয়ে আসতেছি। এখন একটা বিষয় হচ্ছে আমাদের যে এই প্রজেক্ট দেয়া আছে, তো এই প্রজেক্টটা আমরা আমাদের যে অরিজিন আছে, এই অরিজিন নিয়ে একটু আলোচনা করি আগে। দেখি আমাদের কি ছিল, অরিজিন ছিল। অরিজিন কি, তো অরিজিন নিয়ে যদি একটু বলি, অরিজিন হলো রিমোট রিপোজিটরি ডিফল্ট নাম, যেটা আমি একটু আগেই বললাম। যেমন আমরা হচ্ছে গেট রিমোট -v দিলে আমাদের যেটা আসতেছে আর কি, এই যে এটা। তো এই যে অরিজিন হচ্ছে রিমোট রিপোজিটরি ডিফল্ট নাম। যখন আপনি গিট ক্লোন করেন, গিট নিজে থেকেই অরিজিন সেট করে দেয়। অথবা আমরা যখন গিট পুশ করব বা কাজ করব, নতুন একটা রিপোজিটরি তৈরি করে ওখানে পুশ করব কোনো ডাটা, তখন আমাদের এটা সেট হয়ে যায়। ওকে, আমরা সেট করি আর কি, আমরা আমাদের কমান্ডের মাধ্যমে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। দেন হচ্ছে রিমোটে অ্যাড করা, আমরা কিভাবে রিমোটে অ্যাড করতে পারি। তো আমরা একটা কাজ করি, এটা আমাদের যে এটাকে কেটে দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা দুটা কপি করে এখানে পেস্ট করে অন্য একটা নাম দেই।
তো এখানে অন্য একটা নাম দিচ্ছি, আমাদের এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এই যে এখানে আছে। এখানে আমরা হচ্ছে একটা নাম দিচ্ছি, গিট গিট রিমোট রিমোট অরিজিন আপস্ট্রিম আপস্ট্রিম। ওকে, আপস্ট্রিম, এটা একটা নাম দিলাম। আর এখানে আমরা ভিতরে গিয়ে আমরা এই একটা আমাদের যে এখানে গিট আছে, এই গিটটাকে আমরা ডিলিট করে দিব, গিটটাকে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দিব না আসলে, এখানে এটাকে ওপেন করে আমরা যেটাকে কাজ করব, তো যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা এটাকে আমাদের যে আপস্ট্রিম আছে রিমোট, হ্যাঁ রিমোটে অ্যাড করা আছে, ওই রিমোটটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলেই না আমরা কাজ করতে পারবো, তাই না? তো আমাদের এখান থেকে একটা টার্মিনাল ওপেন করতেছি, একটু সময় লাগতেছে, তো আমরা এটা দেখব, সমস্যা নাই। ওকে, ডান। আমরা এখন বর্তমানে আমাদের আপস্ট্রিম এখানে এখানে এই যে আমাদের এটা গিট রিমোট অরিজিন আপস্ট্রিম। তো আমাদের প্রধান কাজ হবে এটাকে আমাদের পরিবর্তন করা। তো আমরা এটা কেন করব আসলে, এই যে রিমোটটা কেন শিখতেছি? তো শেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের, ধরেন আমাদের একটা প্রজেক্ট আছে, এখন এই প্রজেক্টের সব কিছু আমাদের কমিট টমিট সব সহ আমরা অন্য একটা কমিটের মধ্যে বা অন্য একটা রিপোজিটরির মধ্যে আমরা সেট করে দেব বা ওখানে কাজ করব, অথবা হ্যাঁ ওইভাবে কাজ করতে পারি। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। গেট রিমোট আমরা তো দেখলাম, আমরা আগে আমাদের রিমুভ করে দিচ্ছি আমাদের রিমোটটা, তার জন্য কমান্ড দিচ্ছি গেট রিমোট রিমুভ অরিজিন। ওকে, ডান। এখন যদি আমরা গেট রিমোট দেখি তাহলে কিন্তু আমাদের রিমোটটা দেখতে পাচ্ছেন না। একটু আগে কিন্তু দেখতে পাচ্ছিলাম, গেট রিমোট -ভি দিলেও কিন্তু আসবে না কিছুই। ওকে, এটা কিন্তু আসছে না কারণ আমরা এটাকে রিমুভ করে দিয়েছি। তো এখন আমাদের কাজ হবে, আমরা যে রিমুভ করলাম, এখন আমাদের কাজ হবে অ্যাড করা। কিভাবে আমরা অ্যাড করতে পারি সেটা দেখার জন্য আমরা রিমুভ করছি। তো অ্যাড করার জন্য এখানে একটু রিলোড দিলাম। অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের কোড আছে, অথবা আমাদের যে এখানে কোড, এখানে এইচটিটিপি থাকা অবস্থায় এটাকে কপি করব। ওকে, কপি করে আমাদের কি করতে হবে, গিট রিমোট অ্যাড অরিজিন, এখানে অরিজিনের নাম দিলাম, দেন তারপরে আমাদের এটাকে পেস্ট করতে হবে। এই যে আমাদের পেস্ট করে দিলাম। যখনই আমরা পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব, তখন এটা আমাদের অ্যাড হয়ে যাবে। এখানে এন্টার দিলাম, দেওয়ার পর আমরা গেট রিমোট দিয়ে এন্টার দিলাম, অরিজিন দেখাচ্ছে, একটু আগে দেখাচ্ছিল না, -ভি, এই যে আমাদের দেখাচ্ছে। তো এখন যদি আমরা এখানে কোনো কিছু কাজ করি বা পুশ করি, কোনো কিছুতে সেট করে বা করতে চাই কাজ করতে, ওইগুলোকে আমরা সরাসরি আমরা এখানে পুশ করতে পারবো। কিসের মাধ্যমে, গিট পুশ অরিজিন মেইন এর মাধ্যমে। তো আমরা এক কাজ করি, আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটা অন্য একটা রিপোজিটরির মধ্যে পুশ করে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন, বা আমাদের যে প্রধান কাজ বা আমরা যে কী করতে চাচ্ছি এটা শিখলে আমরা কী করতে পারবো সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখন আমাদের কাজ হবে লার্ন, এখান থেকে আমরা আমাদের অন্য একটা রিপোজিটরির মধ্যে যাই, যেটা আমাদের test1 নামে দেয়া আছে। তো আমাদের কাজ হবে এইখানে আমরা আপডেট নিয়ে আসবো, যেগুলো আমরা কাজ করছি সবগুলো। এখানে দেখতে পাচ্ছেন 3টা ফাইল, আর এখানে একটা মেইন রিপোজিটরি। তো আমরা এখানে চেষ্টা করে দেখতে পারি যে আমাদের কাজ হয় কিনা। ওকে, তো এখান থেকে আমাদের যে এটাকে নিলাম, কপি করলাম, কপি করার প্রধান কাজ হবে আমাদের রিমোট এখানে রিমুভ করা, রিমুভ করতেছি অরিজিনটাকে। দেন তারপর আমরা যদি গিট রিমোট টিও রিমোট রিমোট দিলাম, গিট রিমোট -ভি দিলাম, কিছুই আসতেছে না। ওকে, আমরা গিট রিমোট অ্যাড অরিজিন দেওয়ার পর আমরা আমাদের এখানে আমাদের পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা এন্টার দিলাম, এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড হয়ে গেছে। তো এখন এখানে আমরা গেট স্ট্যাটাসটা একটু চেক করি, স্ট্যাটাস চেক করলাম। এখন আমরা আমাদের কাজ হবে আমাদের পুশ করা, গিট রিমোটে পুশ করব। যদি আমরা পুশ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, গেট পুশ অরিজিন মেইন, গেট পুশ অরিজিন মেইন। আমরা বর্তমানে কি আছে, কোথায় আছি, মেইনে আছে। তো আমরা এখানে গেট পুশ অরিজিন মেইন দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম। ওকে, আমাদের এখানে ইরোর দিচ্ছে, ইরোর দেওয়া যায় স্বাভাবিক, ফেইল টু পুশ সাম রেফারেন্স বা এইগুলো। তো এখানে ইরোর দেওয়াটা স্বাভাবিক, কারণ আমরা হচ্ছে আমাদের
এই কাজটা কানেক্ট কানেক্ট করতেছি কোনো একটা অন্য একটা রিপোজিটরির মধ্যে, যেটার মধ্যে অলরেডি কাজ করাই আছে মেইনের মধ্যে, যার কারণে আমাদের ইরর দিচ্ছে। তো এখানে আমাদের সমস্যা একটা দেখাচ্ছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের আগে দেখতে হবে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কোড দেওয়া আছে। তো এই কোডগুলোকে আমাদের রিমোট থেকে আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে আগে নিয়ে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, গিট পুল অরিজিন মেইন, এখানে আমরা কমান্ডটা ব্যবহার করলাম, করার পর আমাদের এখানে চলে আসলো। এরপরে আমরা হচ্ছে এটাকে পুশ করতে পারবো, গিট পুশ আমরা একটু কি দিয়েছিলাম, গিট পুশ অরিজিন মেইন, এখানে আমরা এভাবে দিতে পারবো। তো এখন দিচ্ছি, তারপর আমাদের ইরর দেখাচ্ছে। আমরা ফোর্স পোস্ট যদি আমরা করি, গিট গিট পুশ -f ফোর্স অরিজিন ফোর্স অরিজিন মেইন, এখানে আমাদের আপ স্ট্রিম অ্যাড করতে হবে। এই যে গিট পুশ সেট আপ স্ট্রিম, এটা আমাদের অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড করলাম, এখানে আমাদের সমস্যা দেখাচ্ছে। এখানে যদি আমরা ফোর্স করি গিট গিট পুশ -a ফোর্স অরিজিন মেইন, ওকে ডান। এখানে আমাদের ফোর্স পোস্ট হয়ে গেছে। তো আমরা এখন একটু রিলোড দেই, রিলোড দিলে আমরা দেখতে পারবো যে এখানে এরকম আছে। এটা কিন্তু আমাদের চলে আছে। এখন আমরা এখান থেকে এক দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু কিন্তু চলে আছে এখান থেকে। ফোর্স করে আমাদের কমিট একটা আছে, দেখেন কমিট কিন্তু একটা আছে, আগের কমিটগুলো সব চলে গেছে। আমাদের ওই আগের কমিটগুলো চলে গিয়ে এই দেখেন আমাদের নতুন একটা কমিট চলে আছে। এই কমিটের মধ্যে আমাদের এইগুলো আমরা অ্যাড করে নিয়েছি। ফোর্স করে আমরা সবগুলাকে এইভাবে আগেরগুলোকে বাতিল করে সেম নেমের মধ্যে আমরা সবগুলাকে ঢুকাই দিলাম। তো আমাদের যদি আগের রিপোজিটরি থাকতো, তাহলে আমরা শুধুমাত্র সিম্পলি অ্যাড করেই আমরা কাজ করতে পারতাম। প্রথমে আমরা অ্যাড করতাম, এখানে অ্যাড করতাম যে লার্ন গিট হাবের মধ্যে, তারপরে আমরা কাজ করতাম। তো আমাদের তখন আর প্যারা হইতো না। ওকে, রিমুভ করতে পারতাম আর আমাদের অ্যাডও করতে পারতাম। দেন তারপরে আমাদের কি করতে হবে, আপ স্ট্রিম। তো আপ স্ট্রিম কিন্তু একটু আগে আমরা দেখলাম অ্যাড কিভাবে করব। আর আপ স্ট্রিম কি, আমরা সেটা যদি দেখি একটু, আপ স্ট্রিম কি কিভাবে আমরা অ্যাড করব সেটা আমরা একটু দেখি। তো আপ স্ট্রিম জিনিসটা কি, আপ স্ট্রিম হলো এমন একটি রিমোট রিপোজিটরি যেটা আপনার ফোর্ক করা প্রজেক্ট এর অরিজিন রিপোজিটরি। অর্থাৎ ফোর্ক ফোর্ক আমরা আসলে বিষয়টা জানি না, ওটা নিয়ে কোনো কাজ করি না এখনও, সেই জন্য আমরা হয়তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা আপ স্ট্রিম করলে কি হয়, আমরা পুল করতে পারবো। আপ স্ট্রিম করলে আমরা কি করতে পারবো, পুল করতে পারবো। পুল আসলে কি জিনিস, পুল হচ্ছে আমাদের ধরেন এই যে লোকাল, এই যে এখানে রিমোট রিপোজিটরি আছে, এই ডাটাগুলো আমরা লোকাল রিপোজিটরির মধ্যে নিয়ে যেতে পারি গেট পুল মাধ্যমে। গেট পুল দিলে আমাদের ওখানে চলে যাবে। ধরেন আমরা দুটো কম্পিউটারে এভাবে, বা দুই জায়গায় কম্পিউটার আছে বা দুই জায়গায় কাজ করতেছি। তো এখন দুই জায়গায় সেম কোড আছে বা সেম রিপোজিটরির মধ্যে কাজ করতেছি। তো একটা রিপোজিটরির মধ্যে এখন যদি আমরা কাজ করি, অন্য একটা রিপোজিটরির মধ্যে সেই আপডেটটা কিন্তু থাকবে না। যখন আমরা গিট পুশ দেই তখন আমরা সেই আপডেটটা পাই। তো এইটা হচ্ছে আমাদের কাজ করে অরিজিনে আপস্ট্রিমে। তো ওই আপস্ট্রিম অ্যাড করলে আমাদের ওটা কাজ করতে পারি, যে গিট রিমোট রিপোজিটরি থেকে লোকাল রিপোজিটরির মধ্যে নিয়ে আসতে পারি। এই যে আমাদের এখানে আপস্ট্রিম থেকে আপডেট আনা, কিভাবে আনবো আর কিভাবে অ্যাড করব, এই কয়েকটা জিনিসও আমরা এখানে থেকে দেখতে পারি। ক্লিয়ার করে নিলাম। আমরা যদি আপস্ট্রিম অ্যাড করতে চাই ম্যানুয়ালি, তখন আমাদের কি করতে হবে, গিট রিমোট অ্যাড আপস্ট্রিম দিয়ে আপস্ট্রিম আমাদের যে ইউআরএলটা ওইটা। তো আমাদের ইউআরএল কোনটা ছিল, এই যে আমাদের ইউআরএলটা, এই যে এখানে এখন এটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আপস্ট্রিম টেস্ট ওয়ানের মধ্যে চলে গেলাম। এখান থেকে আমাদের আপস্ট্রিমটা এখানে কপি করে, এই যে এখানে কপি করলাম, করে এখানে দিয়ে এন্টার দিয়ে দিলাম, আপস্ট্রিম অ্যাড হয়ে গেল। তো গিট রিমোট, এখানে আমরা আপস্ট্রিম অ্যাড হয়ে গেল। গিট রিমোট -v দিলে আমরা আপস্ট্রিমটা দেখতে পাবো। এই দেখেন আপস্ট্রিম অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের আপস্ট্রিমটা এইটা, আর হচ্ছে আমাদের এই যে অরিজিন হচ্ছে এইটা। তো দুটাই কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা মার্জ করতে পারবো, এখন গিট মার্জ মার্জ আপস্ট্রিম মেইন, এভাবে আমরা এই করতে পারি, কিন্তু এখানে কাজ করবে না।
মার্জ আমাদের হবে না এখানে, মার্জ করার দরকার নাই, যেহেতু আমরা এখানে একই ব্রাঞ্চের মধ্যে আছি। ওকে, তো আমরা কি কি শিখলাম, আমরা একটু যদি দেখি যে আমরা তিনটা জিনিস কিন্তু আমাদের জানা দরকার। একটা হচ্ছে গিট রিমোট অরিজিন, আর হচ্ছে আমাদের আপস্ট্রিম, এই তিনটা। তো রিমোটের মাধ্যমে আমরা রিমোট রিপোজিটরির কাজগুলো করতে পারি, আর অরিজিন হচ্ছে আমাদের সেই রিমোট রিপোজিটরির যে ইউআরএল আছে, ওই ইউআরএল এলাইস। আর রিমোটে কিভাবে আমরা রিমোট অ্যাড করতে পারি কিভাবে, সেটা আমরা দেখলাম। আর কিভাবে আমরা রিমোটগুলো দেখতে পারি, অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা গিয়ে গিটহাব রিপোজিটরির যে কমান্ডগুলো আছে, ওই সকল কমান্ড কী কীভাবে কাজ করতেছে, কীভাবে করতে পারি, সেগুলো সম্পর্কে দেখব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।